আজকে একটা ল্যাপটপ ডেলিভারি করতে গেছিলাম আর এটা অনই হচ্ছিল না কিছুতে। আর এটা না, কাস্টমার বলছিলেন এটা উনি অনেক টাকা অফারে পেয়েছেন, মানে যেই দাম তার থেকে অনেকটা কম প্রাইস হয়ে গেছিল, সেই জন্য উনি এটা অর্ডার করেছে। আর এটা আমি ওপেন বক্স করছিলাম, আর এটা দেখো এত সুন্দর একটা ব্ল্যাক কালারের আসুসের ল্যাপটপ। আর এটাকে ওপেন করার চেষ্টা করছি, দেখি এটা অনই হচ্ছে না। এই বাটনটা অনেকক্ষণ ধরে প্রেস করে রেখেছিলাম, তাও দেখি অনই হচ্ছে না। আর এটা বাক্সতে লেখা ছিল ম্যানুফ্যাকচারিং ডেট নভেম্বর 2025। আমি ভাবলাম অনেকদিন হয়তো হয়ে গেছে, সেই জন্যই হয়তো এটা অন হচ্ছে না। চার্জে দেওয়ার পরে হয়তো অন হতে পারে, তাই জন্য কিছুক্ষণ চার্জে দিয়ে দেখলাম যে অন হচ্ছে কিনা। আর অনেকেই বলবে যে তুমি কাস্টমারের বাড়িতে কেন ঢুকেছো, তোমাকে কি টিএল শেখায়নি যে কাস্টমারের বাড়িতে ঢুকতে নেই? তো আমি সেক্ষেত্রে বলি যে এটা একজন কাকিমা ছিল, পার্সেল নিচ্ছিলেন উনি, আর ওনার বাড়িতে সেরকম কেউ ছিলেন না যে ল্যাপটপটা দেখে নেওয়ার মতন। তো উনি বললো যে তুমি ঠিক করে দেখে দাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, অন হচ্ছে কিনা। সেই কারণেই উনি অনেকবার করে রিকোয়েস্ট করেছিলেন বলে আমি ওনার বাড়িতে ঢুকে চার্জে দিয়ে ল্যাপটপটা অন করে দেখাচ্ছিলাম। তো অযথা তাই কমেন্ট করবে না। অনেক দেখার পরে দেখি কিছুক্ষণ চার্জে দেওয়ার পরেই দেখি এই ল্যাপটপটা অন হয়ে গেছে। এর আগেও অনেকগুলো ল্যাপটপ দিয়েছি, সেম ওরকম চার্জ দিয়ে অন করতে হয়েছে। একটা কাস্টমার বলছিলেন যে ম্যানুয়ালে নাকি লেখাই থাকে যে 3 ঘন্টা চার্জ দিয়ে তারপরে অন করার জন্য। তারপর অনেকক্ষণ চার্জ দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখি অনটা হয়ে গেছে। আর এরকম অনটা করে আমি ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাকই আছে। আর সকালেও একটা রোজ গোল্ড কালারের সেম ল্যাপটপই ডেলিভার করেছিলাম। এই ল্যাপটপগুলোতে এখন অফার চলছে, সেই জন্যই ওনারা অর্ডার করছেন হয়তো। আর ওটাও সেম প্রবলেম, দেখো চার্জে দিয়েই তারপরেই অন হয়েছে। আর এই ল্যাপটপটা কি সুন্দর একটা কালার ছিল না? কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে, ব্ল্যাকটা না এই রোজ গোল্ড কালারটা? আমার তো এই রোজ গোল্ড কালারটা তো একদম দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে। হ্যাঁ, আর এই লিঙ্ক কমেন্টে দেওয়া থাক। আর ভিডিওটা ভালো লাগলে ফলো করতে একদমই ভুলো না।